Hello and welcome class. This is Shantu. You are watching the Learning Expert YouTube channel. আজকে 8 সেপ্টেম্বরে রেল গ্রুপ ডি পরীক্ষার শিফট 1, 2 এবং 3তে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কি কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আজকের এই ক্লাসে বিস্তারিত আলোচনা থাকবে। এছাড়া আমরা দেখছি যে প্রতিদিন কিন্তু আগের শিফট থেকে অনেক কোশ্চেন রিপিট হচ্ছে। সুতরাং এখনো যারা আগের শিফটের কোশ্চেন অ্যান্সারগুলো দেখোনি, আমার এই চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে, সেখান থেকে আগের শিফটের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিতে পারবে। তো আজকে 7 সেপ্টেম্বর এবং 8 সেপ্টেম্বরে রেল গ্রুপ ডিতে আসা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আমাদের অ্যানালিসিস থাকবে। তো আজকের প্রথম কোশ্চেন হলো আর্টিকেল 148 কিসের সাথে সম্বন্ধিত? তো এটি ক্যাগের সাথে সম্বন্ধিত। তো এখন বর্তমান ক্যাগ হলেন জিসি মুর্মু। তো ক্যাগ কার দ্বারা অ্যাপয়েন্টেড হয়? তো ক্যাগ প্রেসিডেন্ট দ্বারা অর্থাৎ রাষ্ট্রপতি দ্বারা অ্যাপয়েন্টমেন্ট হয়। এছাড়া এখানে কিছু আর্টিকেল আমি এখানে লিখে রেখেছি যে সুপ্রিম কোর্ট 76 নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত, সংসদ 79 নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত, রাজ্যসভা 80 নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত এবং লোকসভা 81 নম্বর আর্টিকেলের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন এসেছে 1950 সালে প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসে অতিথি কে ছিলেন? তো প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি ছিলেন 1950 সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। পরবর্তী কোশ্চেন, গঙ্গোত্রী হিমবাহ থেকে কোন নদী নির্গত হয়েছে যেটি সব থেকে বেশি দূষিত? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে গঙ্গা। পরবর্তী কোশ্চেন, কোন বেদে সঙ্গীতের আলোচনা হয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সামবেদে সঙ্গীতের আলোচনা হয়েছে। তো এর সাথে মাথায় রাখতে হবে যজ্ঞের আলোচনা হয়েছে যজুর্বেদে, মেডিসিন, জাদুটোনা, টোটকা, তন্ত্রমন্ত্র এর আলোচনা হয়েছে অথর্ববেদে। এছাড়া ঋক, সাম, যজু এবং অথর্ব এই 4টে বেদের মধ্যে প্রথম 3টি বেদ অর্থাৎ ঋক, সাম এবং যজুর একে একসাথে ত্রয়ী বলা হয়। পরবর্তী কোশ্চেন, ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি চিকিৎসা ক্ষেত্র অর্থাৎ মেডিসিন ক্ষেত্রে দেওয়া হয়। তো এই ধন্বন্তরী পুরস্কার প্রথম দেওয়া হয় কাকে? প্রথম দেওয়া হয় নিরাজ চৌধুরীকে 1981 সালে। পরবর্তী কোশ্চেন ছিল উল্কাপিণ্ডের দ্বারা ভারতে তৈরি কোন হ্রদ, অর্থাৎ উল্কাপিণ্ড পড়ে কোন হ্রদ তৈরি হয়েছে ভারতে? তো তার সঠিক অ্যান্সার হয়ে যাবে লুনার লেক। এই লুনার লেকটা কোন জায়গায়? এটি হলো মহারাষ্ট্রে। এছাড়া মহারাষ্ট্রে একটি ন্যাশনাল পার্ক যেটি অলরেডি কোশ্চেনে চলে এসছে, সেটি হলো তাডোবা ন্যাশনাল পার্ক। পরবর্তী কোশ্চেন, দ্রাবিড় শৈলীর শাস্ত্রীয় ভাষা কোনটি? তো এখানে অপশানে যেটা ছিল তার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিল ভাষা হলো দ্রাবিড় শৈলীর শাস্ত্রীয় ভাষা। তো এছাড়াও কিন্তু আরো 5টা ভাষা আছে যেগুলো হলো তামিল, সংস্কৃত, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। তো এর মধ্যে ওড়িয়া সব থেকে শেষে এই রাষ্ট্রীয় ভাষা হিসেবে যুক্ত হয়েছে 2014 সালে, আর সর্বপ্রথমে তামিল ভাষা যুক্ত হয়েছে 2004 সালে। এরপর সংস্কৃত যুক্ত হয়েছে 2005 সালে, তেলেগু এবং কন্নড় এই দুটো একসাথে যুক্ত হয়েছে 2008 সালে, আর মালায়ালাম যুক্ত হয়েছে 2013 সালে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেকটা প্রায় শিফটে আসছে, সুতরাং এই টপিকটা কিন্তু ভালোভাবে পড়বে। পরবর্তী কোশ্চেন, মৌলিক কর্তব্য। তো এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন। এই মৌলিক কর্তব্য 51 এতে কি বলা হয়েছে? তো এই 51 এতে বলা হয়েছে যে প্রত্যেক ভারতীয়কে সংবিধান পালন করতে হবে। তো এই মৌলিক কর্তব্য কোন পার্টে আছে? এটি পার্ট 4-এ আছে। এই মৌলিক কর্তব্য প্রথম কবে কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা আনা হয়? তো প্রথমে এটি 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে শন সিং কমিটির দ্বারা 10টি মৌলিক কর্তব্য আনা হয়। এরপর একটি মৌলিক কর্তব্য অর্থাৎ এই 10-এর সঙ্গে আরেকটি মৌলিক কর্তব্য যুক্ত হয়। সেটি কবে? সেটি 86তম অ্যামেন্ডমেন্ট 2002 সালে। তো এখন বর্তমান কটা ফান্ডামেন্টালস ডিউটি আছে? তো এখন বর্তমান টোটাল 11টি ফান্ডামেন্টাল ডিউটি আছে। পরবর্তী কোশ্চেন, 1919 থেকে 1922 সালের মধ্যে নিম্নলিখিত কোন বিদ্রোহ ভারতের ব্রিটিশ শাসন চলাকালীন হয়? তো অপশানে যেগুলো এসেছিল তার মধ্যে এখানে সঠিক অ্যান্সার হবে খিলাফত মুভমেন্ট 1919 সালে হয়েছে এবং নন কর্পোরেশন মুভমেন্ট অর্থাৎ অসহযোগ আন্দোলন এটি 1920 সাল থেকে চালু হয়েছে। পরবর্তী কোশ্চেন ছিল বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? তো এটি একদম ইজি কোশ্চেন ছিল, এর সঠিক অ্যান্সার হবে 0.003%। তো বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস আছে? বেশি আছে নাইট্রোজেন গ্যাস, সেটি আছে 78%। তারপরে আছে অক্সিজেন, সেটি হলো 21%। পরবর্তী কোশ্চেন, মোটরে কোন প্রকার চুম্বকের ব্যবহার করা হয়? তো মোটরে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন ছিল এক্স NaOH। তো এখানে এক্স এর মান জানতে চাওয়া হয়েছে।
তো এখানে NaOH প্লাস CuSO4 থেকে Na2SO4 প্লাস CuOH হোল 2 এর এই যে সমীকরণটা, এই সমীকরণটা ব্যালেন্স করতে দেওয়া হয়েছে। তো এখানে এক্স এর মান কত সেটি জানতে চাওয়া হয়েছে। তো এই সমীকরণটা ব্যালেন্স করলে এখানে এক্স এর মান আসবে 2। পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে 11 শিডিউলটে কটি বিষয় আছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 29টি বিষয় আছে। তো এটাও কিন্তু একটা রিপিটেড কোশ্চেন। এখান থেকে এই 11তম শিডিউল, 12তম শিডিউল অর্থাৎ পঞ্চায়েতি রাজ ফাজ, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রত্যেকটা শিফটে আসছে। সুতরাং এই টপিকটা তোমরা ভালোভাবে করবে। এছাড়া কিন্তু আগের যে ক্লাসগুলো দেওয়া আছে সেই ক্লাস থেকে কিন্তু তোমরা প্রিভিয়াস যে কোশ্চেন অ্যান্সার পড়েছে সেগুলো দেখে নিতে পারবে। তো এখানে এই 11তম শিডিউলটে পঞ্চায়েতের ব্যাপারে বলা হয়। তো এটি LM সিংভি কমিটি এবং PK ঠুঙ্গান কমিটির দ্বারা এই পঞ্চায়েতকে সাংবিধানিক মান্যতা দেওয়ার জন্য বলা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, Na2CO3 10H2 এর ব্যবহার করা হয় কিভাবে? তো Na2CO3 10H2 এটি হলো ওয়াশিং সোডা, অর্থাৎ আমাদের জামা কাপড় কাচতে ব্যবহৃত হয়। কিন্তু অপশানে এটা ছিল না, অপশানে ছিল এই বোরক্স নির্মাণে ব্যবহৃত হয়। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি বোরক্স নির্মাণে ব্যবহৃত হয়। পরবর্তী কোশ্চেন ছিল CH3OH এর আগের সমজাতীয় নাম কি? অর্থাৎ CH3OH এর যে আগের সমজাতীয়, এই প্রত্যেকটা সমজাতীয়র মধ্যে ওদের ডিফারেন্স কি হয়? ডিফারেন্স CH2 এর ডিফারেন্স হয়। অর্থাৎ এর আগের সমজাতীয় হবে ইথাইল অ্যালকোহল, যার সংকেত হবে C2H5OH। পরবর্তী কোশ্চেন, PH24 এটি কোন প্রকৃতির দ্রবণ? তো এখানে অন্যান্য শিফটেও কিন্তু এই পিএইচ থেকে কোশ্চেন এসেছে। একটা শিফটে PH4 থেকে জানতে চাওয়া হয়েছে, অন্য একটা শিফটে কিন্তু PH9 থেকেও জানতে চাওয়া হয়েছে। তো এখানে পিএইচ এর ব্যাপারটা আমরা ক্লিয়ার ভাবে জানি যে PH7 কি হয়? PH7 হয় প্রশম দ্রবণ অর্থাৎ নিউট্রাল। আর পিএইচ এর মাত্রা যদি 7 থেকে বেশি এবং 14 থেকে কম হয় তাহলে সেটা হয় ক্ষারীয় দ্রবণ। আর পিএইচ এর মাত্রা যদি 0 থেকে বেশি এবং 14 নয়, এটা এখানে ভুল লেখা হয়েছে, 0 থেকে বেশি এবং 7 থেকে যদি কম হয় তাহলে সেটি হয় অ্যাসিড দ্রবণ। তাহলে এখানে পিএইচ ইকুয়াল টু 2.4, এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাসিড দ্রবণ। পরবর্তী কোশ্চেন, মহাকাশচারীদের কাছে আকাশ কেমন দেখায়? তো মহাকাশচারীদের কাছে আকাশ কালো রঙের দেখায়, কারণ মহাকাশে কিন্তু কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল না থাকার জন্য বায়ুমণ্ডলে কোনো ধূলিকণা থাকে না, ফলে আলো এসে কিন্তু সেই ধূলিকণাতে রিফ্লেকশন হয় না। এই জন্য মহাকাশ সবসময় কালো রঙের দেখায়। পরবর্তী কোশ্চেন, উদ্ভিদে খাদ্য পদার্থ কোন কলার মাধ্যমে পরিবাহিত হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবাহিত হয়। গতকাল কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছিল যে উদ্ভিদ কোন কলার মাধ্যমে জল সংবহন করে? তাহলে সেখানে উত্তর ছিল জাইলেম কলার মাধ্যমে উদ্ভিদ জল সংবহন করে। পরবর্তী কোশ্চেন, বন্যজীব সংরক্ষণ অধিনিয়ম আইন কবে থেকে লাগু হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1972 সাল থেকে এই বন্যজীব সংরক্ষণ অধিনিয়ম লাগু হয়। পরবর্তী কোশ্চেন ছিল, আসামে 7 দিন ধরে কোন উৎসব পালন করা হয়? তো এর সঠিক অ্যান্সার হবে বিহু উৎসব পালন করা হয়। এছাড়া আসামে অম্বুবাচী মেলা এবং আসামের আর একটা বিখ্যাত ড্যান্স হলো সাত্রিয়া ড্যান্স। পরবর্তী কোশ্চেন ছিল, জগন্নাথ পুরী মন্দির এটি কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি উড়িষ্যাতে অবস্থিত। পরবর্তী কোশ্চেন ছিল, আর্টিকেল 17 কিসের সাথে সম্পর্কিত? তো এই আর্টিকেল 17 কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে এবং এটি অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত, অর্থাৎ অ্যাবলিশন অব দ্য আনটাচেবিলিটির সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, নিম্নস্তরীয় বস্তুর সাথে আয়ের সম্পর্ক কি? তো এটা ইকোনমিক্স থেকে একটা কোশ্চেন এসছে। তো এই নিম্নস্তরীয় বস্তুর সাথে আয়ের সম্পর্ক হলো, যদি আয় বেড়ে যায় অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায় তাহলে নিম্নস্তরীয় বস্তুর ডিমান্ড কমে যাবে। পরবর্তী কোশ্চেন ছিল, 73তম অ্যামেন্ডমেন্ট কবে হয়? তো এই 73তম অ্যামেন্ডমেন্ট হয় 1992 সালে। তো এই অ্যামেন্ডমেন্টে পঞ্চায়েতের ব্যাপারে বলা হয়েছে এবং পঞ্চায়েতটা এটা কোন শিডিউলটা আছে? এটি 11তম শিডিউলটা আছে। তো এইভাবে 74তম অ্যামেন্ডমেন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। 74তম অ্যামেন্ডমেন্টে মিউনিসিপ্যালের ব্যাপারে বলা আছে এবং এই অ্যামেন্ডমেন্টটা হয় 1994 সালে এবং এটি আছে 12তম শিডিউলে। পরবর্তী কোশ্চেন, মঙ্গলযানের ছবি কত টাকার নোটে আছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি 2000 টাকার নোটে আছে। তো 10 টাকার নোটে আছে কোণার্কের সান টেম্পল, 20 টাকার নোটে আছে ইলোরা কেভ, 50 টাকার নোটে আছে হাম্পি কেভ, 100 টাকার নোটে আছে রানিকা ভাব এবং 500 টাকার নোটে আছে রেড ফোর্টের ছবি। এর পরবর্তী কোশ্চেন ছিল, IPL 2022-এ কোন দল জেতে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে IPL 2022-এ গুজরাট লায়ন জেতে। তো এই IPL 2022 15তম এডিশন ছিল
স্পন্সর করেছিল টাটা কোম্পানি। এবং এই IPL 2022-এ সব থেকে হাইয়েস্ট রান কে করে? হাইয়েস্ট রান করে জস বাটলার, 863 রান সে করেছিল এবং সে রাজস্থান রয়্যালসের হয়ে এই জস বাটলার খেলেছিল। তো এই হাইয়েস্ট রান করার জন্য IPL-এ অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। এছাড়া হাইয়েস্ট উইকেট কে পেয়েছে? হাইয়েস্ট উইকেট পেয়েছে একজন ইন্ডিয়ান প্লেয়ার যুজবেন্দ্র চাহাল। তিনি 27টি উইকেট পেয়েছিলেন এবং তার জন্য তিনি পার্পেল ক্যাপ পেয়েছিলেন। পরবর্তী কোশ্চেন ছিল স্পর্শ যোজনা। তো স্পর্শ যোজনা কিসের সাথে সম্পর্কিত? তো এখানে কিন্তু গোলালে হবে না, স্পর্শ পোর্টাল নামে একটা পোর্টাল আছে। তো সেই পোর্টালটা কিন্তু আর্মি অর্থাৎ ডিফেন্সের পোর্টাল হিসেবে সম্পর্কিত। আর স্পর্শ যোজনা কি হবে? স্পর্শ যোজনা হবে ডাক টিকিট সংগ্রহের সাথে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেন, 2021 সালে ICC T20 মেন্স ওয়ার্ল্ড কাপ এটি কোথায় হয়েছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে UAE এবং ওমানে এই ICC T20 ম্যান ওয়ার্ল্ড কাপ হয়েছে এবং উইনার কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া। এছাড়া এখানে এশিয়া কাপ 2022 বর্তমানে যেটা চলছে সেটি কোন দেশ অনুষ্ঠিত করছে? সেটি UAE-তেই কিন্তু হচ্ছে। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রীয় স্তরে আইস হকি ওমেন টুর্নামেন্ট 2022 কোথায় হচ্ছে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিতি ভ্যালি, হিমাচল প্রদেশে। পরবর্তী কোশ্চেন, পঞ্চায়েতি রাজ ডে কবে পালন হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ ডে পালন হয়। পরবর্তী কোশ্চেন ছিল আজাদি কা অমৃত মহোৎসব কবে থেকে শুরু হয়েছে? তো এটা অপশানে কিন্তু ডেট সমেতই দেওয়া ছিল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 12 মার্চ 2021 থেকে এই আজাদি কা অমৃত মহোৎসব শুরু হয়। তো এই 12 মার্চ থেকে শুরু হওয়ার কারণ কি? তো শুরু হওয়ার কারণ হলো 75তম যে স্বাধীনতা দিবস এই বছর পালন হলো, সেই স্বাধীনতা দিবসের 75 উইক অর্থাৎ 75 সপ্তাহ আগে থেকে কিন্তু এই আজাদি কা অমৃত মহোৎসবের প্রোগ্রামটা শুরু হয়। পরবর্তী কোশ্চেন ছিল ভূতাপীয় শক্তির ওপর মণিকরণ পাওয়ার প্ল্যান্টটা কোন রাজ্যে অবস্থিত? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশে এটি অবস্থিত। হিমাচল প্রদেশে প্রভাতী নদীর তীরে এই পাওয়ার প্ল্যান্টটা অবস্থিত। পরবর্তী কোশ্চেন ছিল ভারতে প্রথম শিল্পনীতি লাগু হয় কত সাল থেকে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1948 সাল থেকে ভারতে প্রথমে শিল্পনীতি লাগু হয়। পরবর্তী কোশ্চেন ছিল কোক বোরক কোন রাজ্যের ভাষা? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি ত্রিপুরার স্থানীয় ল্যাঙ্গুয়েজ। পরবর্তী কোশ্চেন ছিল ITCZ এর ফুল ফর্ম কি? তো এর ফুল ফর্ম হয়ে যাবে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। পরবর্তী কোশ্চেন, পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে ধাতব গুণের মান কিভাবে প্রভাব পড়বে? তো বাম থেকে ডান দিকে যদি যায় তাহলে ধাতব গুণের মান কিন্তু কমতে থাকবে, আর যদি পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে আসি তাহলে ধাতব গুণের মান বাড়তে থাকবে। পরবর্তী কোশ্চেন ছিল আর্টিকেল 280 কিসের সাথে সম্পর্কিত? তো এটি ফাইন্যান্স কমিশনের সাথে সম্পর্কিত। এখানে বলা হয়েছে দ্য ডিস্ট্রিবিউশন অফ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট দ্য নেট প্রসিড অফ ট্যাক্স, অর্থাৎ ট্যাক্সটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্র এবং রাষ্ট্রের মধ্যে কিভাবে ডিস্ট্রিবিউশন হবে সেটার ব্যাপারে এই 280 আর্টিকেলে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? তো কোন রাজ্যে নেই সেটি জানতে চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো রাজ্যে নেই। তো অপশানে কি এসেছিল সেটা আমরা জানতে পারিনি। তো কোন কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বর্তমানে নেই সেটা আমরা দেখব। তো এখানে নাগাল্যান্ড, মেঘালয় এবং মিজোরামে কিন্তু এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল জানতে চাইতো তাহলে তার অ্যান্সার হতো দিল্লিতে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। পরবর্তী কোশ্চেন ছিল ইথাইল অ্যালকোহলকে যদি H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 413 কেলভিন তাপমাত্রায় গরম করা হয় তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে C2H5 ও C2H5। পরবর্তী কোশ্চেন, যেখানে জীব ও মানুষ একসাথে বসবাস করে তাকে কি বলা হয়? তো তাকে জৈব মণ্ডল বলা হয়। পরবর্তী কোশ্চেন ছিল মানুষের শরীরে উৎসর্জন তন্ত্রে কোন কোন অঙ্গ থাকে? তো এখানেও অপশানে কি এসেছিল সেটা আমরা জানতে পারিনি। তো মানুষের উৎসর্জন অঙ্গ সেগুলো হলো কিডনি, মূত্রাশয়, মূত্রথলি এবং রেকটাম। পরবর্তী কোশ্চেন, ভারতের জলবায়ু কোন প্রকৃতির? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ট্রপিক্যাল মনসুন প্রকৃতির। পরবর্তী কোশ্চেন, CRR একে কে নিয়ন্ত্রণ করে? অর্থাৎ CRR মানে ক্যাশ রিজার্ভ রেশিও, একে কে নিয়ন্ত্রণ করে? একে RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ন্ত্রণ করে। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইস্টাবলিশ হয় 1 এপ্রিল 1935 সালে, হেডকোয়ার্টার মুম্বাই এবং এর রাষ্ট্রীয়করণ হয় 1949 সালে। পরবর্তী কোশ্চেন, কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন এটি সম্পূর্ণ পাচিত হয় কোথায়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে
ক্ষুদ্রান্তরে এর সম্পূর্ণ পাচিত হয়। পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা আইন কবে পাস হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 2013 সালে রাষ্ট্রীয় খাদ্য নিরাপত্তা আইন পাস হয়। পরবর্তী কোশ্চেন, গাছের যখন শ্বসন হয় তখন গাছ থেকে কি পাওয়া যায়? তো গাছের যখন শ্বসন হয় তখন গাছ পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী কোশ্চেন, কোনো গহনার চমকানো ভাব কোন বিক্রিয়া দ্বারা হয়ে থাকে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জারণ অর্থাৎ অক্সিডেশন দ্বারা এই প্রক্রিয়া হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, সবথেকে বেশি প্রতিরোধ হয় কোন ধাতুর? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নাইক্রোম তারের কিন্তু সবথেকে বেশি প্রতিরোধ ক্ষমতা থাকে, আর সবথেকে কম থাকে সিলভার অর্থাৎ রূপোর। পরবর্তী কোশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কটা? তো গ্রুপ হলো 18টা, আর যদি পিরিয়ড জানতে চাইতো তাহলে সঠিক অ্যান্সার হতো 7টা। পরবর্তী কোশ্চেন ছিল, প্রিজমে কোন রঙের বিচ্যুতি সব থেকে বেশি হয়? তো বেগুনি রং অর্থাৎ ভায়োলেটের বিচ্যুতি সব থেকে বেশি হয়, আর সব থেকে কম হয় লাল রঙের। পরবর্তী কোশ্চেন ছিল, তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি? তো তিব্বতে ব্রহ্মপুত্রের নাম হলো সাংপো, এবং এই ব্রহ্মপুত্র নদটা যখন অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করবে তো অরুণাচল প্রদেশে তার নাম হবে দিহাং, আসামে তার নাম ব্রহ্মপুত্রই থাকবে, আর বাংলাদেশে তার নাম গিয়ে পরিবর্তন হবে যমুনা নামে। পরবর্তী কোশ্চেন, ঝরিয়া মাইন থেকে কোন খনিজ পদার্থের উৎপাদন হয়? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কয়লার উৎপাদন হয়, এবং ভারতের সব থেকে বেশি কয়লা এই ঝরিয়া মাইন থেকে উৎপাদন হয়। তো এই ঝরিয়া মাইনটা হলো ঝাড়খণ্ড রাজ্যে। পরবর্তী কোশ্চেন, মহাত্মা বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয় কোথা থেকে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বোধগয়া থেকে মহাত্মা বুদ্ধের জ্ঞান প্রাপ্তি হয়। পরবর্তী কোশ্চেন, তো আজকে আমরা এই কটি কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। তো এছাড়া আরো কিছু টপিকসের উপর থেকে কোশ্চেন এসেছিল, তো এক্সাক্ট কোশ্চেন কি এসেছিল সেগুলো আমরা কালেক্ট করতে পারিনি, তাই কোন কোন টপিকস থেকে কোশ্চেন এসেছিল সেগুলো আমরা একবার দেখে নেব। তো এখানে পর্যায় সারণী থেকে একটা কোশ্চেন এসেছিল, কাবেরী এবং গোদাবরী নদীর ট্রিবিউটারিজ থেকে একটা কোশ্চেন ছিল, একলিঙ্গ ফুল থেকে একটা কোশ্চেন ছিল, ব্লিচিং পাউডার থেকে একটা ছিল, নিষ্ক্রিয় গ্যাস থেকে একটা কোশ্চেন জানতে চাওয়া হয়েছিল, এছাড়া কিশোর অবস্থা কোন বছর বয়সের মধ্যে হয় সেখান থেকে একটা কোশ্চেন ছিল। তো এখানে অপশন কি ছিল সেটা আমরা জানতে পারিনি। তো কিশোর অবস্থা বলা হয় 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে এই কিশোর অবস্থা দেখা যায়।